नमस्कार। आजकल ब्रेकिंग न्यूज परिवेशन करছে इंडियन डिप्लोमेसी, संचालना करছি सुबीर कुमार। আমেরিকা নিজের করা ভুলের চোরাবালিতে ধীরে ধীরে তলিয়ে যাচ্ছে। অন্যদিকে ভারত কাউকে কিছু বুঝতে না দিয়ে নিজের কাজ ধীরে ধীরে করে চলেছে। আর ভারতের এই উত্তরণ দেখেই আমেরিকার মাথা ব্যথা শুরু হয়ে গিয়েছে। সেই জন্যই ভারতের ওপর ট্যারিফ চাপিয়েছে। এর ফলে আমেরিকা নিজেরাই নিজেদেরকে বিপদের মুখোমুখি করে দাঁড় করাচ্ছে। যে আঘাত ভারতকে করেছিল সেটাই এখন নিজেদের উপর এসে পড়েছে। আমেরিকার মুডিস নিউজ সর্বসমক্ষে এই খবর তুলে ধরেছে, যেটা এতদিন পর্যন্ত আমেরিকা লুকিয়ে রেখেছিল। এই রিপোর্টে খোলাখুলিভাবে জানানো হয়েছে আমেরিকা কিভাবে আস্তে আস্তে আর্থিক মন্দার দিকে ঢলে পড়ছে। এর থেকে উদ্ধার হওয়া খুবই কষ্টকর। অন্যদিকে ভারত নিজেদের অর্থনৈতিক অবস্থাকে ক্রমশ উপরের দিকে নিয়ে যাচ্ছে। কয়েক বছর ধরেই আমেরিকার অর্থনৈতিক অবস্থা ক্রমশ ধীরে ধীরে নিচের দিকে নামছে। সে জায়গায় ভারত নিজেদের সংকল্পে অটুট রয়েছে। আমেরিকার কোনো হুমকিতেই কান না দিয়ে নিজেদের পথ সুগম করে তুলেছে। ভারতের অর্থনৈতিক অবস্থা ক্রমবর্ধমান উপরের দিকে উঠে চলেছে। গোটা পৃথিবীর মধ্যে ভারত এমন একটা দেশ যার অর্থনৈতিক অবস্থা কন্টিনিউয়াসলি উপরের দিকেই উঠে যাচ্ছে। ভারতের রুপির দাম ক্রমশই বেড়ে চলেছে। সে জায়গায় ডলারের দাম কোনো পর্যায়ে নিচের দিকে নামছে। ভারত প্রতিটি ক্ষেত্রেই নিজেদেরকে আত্মনির্ভর করে তুলছে। গোটা পৃথিবীব্যাপী ভারতের প্রফেশনালিজম আমেরিকা কিছুতেই সহ্য করতে পারছে না। সেই কারণে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেবেছিল ভারতের ওপর ট্যারিফ বসালে ভারতের পণ্যের দাম অনেক বেড়ে যাবে। তখন বাধ্য হয়েই ভারত নতজানু হবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শক্ত হয়ে দাঁড়িয়েই তার প্রতি উত্তর দিয়েছে। ট্রাম্প ভেবেছিল আগের সেই পুরনো ভারতই রয়েছে, ভারতের ওপর ট্যারিফ বসালে ভারতের সমস্ত ফ্যাক্টরি আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে, কারণ তাদের পণ্য তো বাইরে বিক্রি হবে না। কিন্তু হয়েছে ঠিক তার উল্টো। ভারত কোনো দিকে কর্ণপাত না করে নিজেদের কাজ ধীরে ধীরে এগিয়ে নিয়ে চলেছে। সেই কারণেই ভারতের জিডিপি ক্রমশ উপরের দিকে উঠছে। ভারতের এই কূটনৈতিক চাল আমেরিকা কোনোভাবেই বুঝে উঠতে পারেনি। আমেরিকার কোনো কূটনৈতিক চালই ভারতের কাছে ধোপে টেকেনি। ভারত যত উপরের দিকে উঠে চলেছে আমেরিকা ততই ভয় পাচ্ছে। তারা ভাবছে ভারতকে এই মুহূর্তে আটকাতে না পারলে ভারত গোটা পৃথিবীতে অর্থনৈতিকভাবে সবল হয়ে দাঁড়াবে। আমেরিকা যখনই ভারতের ওপর অর্থনৈতিকভাবে আঘাত হানার চেষ্টা করেছে, ভারত তার প্রতি উত্তর দিয়েছে নিজেদেরকে উপরের দিকে তুলে নিয়ে গিয়ে। আমেরিকার নিউজ চ্যানেলগুলো গোটা পৃথিবীর সামনে তুলে ধরেছে আমেরিকার অর্থনৈতিক পতনের কারণ। এই সংবাদকে এড়িয়ে যাবার কোনো জায়গা নেই আমেরিকার কাছে। আমেরিকা নিজেও ভেবে উঠতে পারছে না এর পরবর্তী উপায় কী দাঁড়াবে। আমেরিকাকে তুলে ধরার প্রক্রিয়া কী হবে সেটাও আন্দাজ করতে পারছে না। গোটা দুনিয়ার ইকোনমিক্স খবরাখবর রাখে মুডিস। আমেরিকার বিভিন্ন কারখানা ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে। সেখানকার জনগণ বেকার হয়ে পড়ছে। ব্যাংক আস্তে আস্তে দেউলিয়ার দিকে এগিয়ে চলেছে। গোটা পৃথিবীতে নিজের আভিজাত্য বজায় রাখতে গিয়ে নিজের ইচ্ছে মতো ডলার ছেপে এবং বিভিন্ন জায়গা থেকে ধার করে চলেছে গোটা পৃথিবীকে নিজেদের ডলার দিয়ে যে দেশ শাসন করে তাদের অবস্থা এইরকম জায়গায় এসে দাঁড়ানোর আসল কারণ হচ্ছে ভুল নীতি। এই ভুল নীতির জন্যই আমেরিকা ধীরে ধীরে নিজেদেরকে পতনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমেরিকা খুব ভালো করেই জানে এর ফলে লাভ কার সব থেকে বেশি হচ্ছে। আমেরিকার এই অবস্থার কারণে পৃথিবীর সব থেকে বৃহৎ ইন্ডাস্ট্রিয়ালিস্টরা ভারতের মতো নির্ভরশীল এবং সুরক্ষিত জায়গা কোথাও পাওয়া যাবে না। সমস্ত জায়গাতেই একটাই আলোচনার বিষয়, ভারত এমন কি কূটনৈতিক চাল খেললো যাতে আমেরিকার এই দুর্দশা হয়ে দাঁড়ালো। মুডিসের রিপোর্টে প্রকাশ, ভারতের উপর ট্যারিফ লাগানোটাই আমেরিকার সব থেকে ভুল নীতি। ভারতের এই গুপ্ত কূটনৈতিক নীতি যা কারোর সামনেই প্রকাশ করবে না ভারত। যিনি আমাদের এই ভিডিওটি দেখছেন তার কাছে আমাদের চ্যানেল ইন্ডিয়ান ডিপ্লোমেসির পক্ষ থেকে একটি বিশেষ অনুরোধ। আপনি যদি আমাদের এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি ছুঁয়ে অলে টাচ করে একটা লাইক দিয়ে শেয়ার করে দিন। আপনি আপনার মোবাইলের ইউটিউব চ্যানেলটা খুললেই আমাদের এই ভিডিও দেখতে পাবেন।
এবং আমরা তাহলে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে নিত্য নতুন খবর সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরার অনুপ্রেরণা পাব। আপনার গোচরে একটা কথা তুলে ধরি, আপনি যদি সত্যিই ভারতপ্রেমী হন তাহলে আমাদের চ্যানেলের কমেন্টে গিয়ে জয় হিন্দ কথাটা লিখে দিন। এটা সেই গুপ্ত রাস্তা যেটা পূর্ব এশিয়া, মধ্য এশিয়া ও খাড়ি দেশগুলোকে নিয়ে ভারত তৈরি করছে। জলের মধ্যে এই রাস্তা দিয়ে খুব অল্প সময়ের মধ্যে আফ্রিকা ও ইউরোপের সঙ্গে ব্যবসা করার সুবিধা পাবে। এখানে আমেরিকার দাদাগিরি খাটবে না। এর মাধ্যমে রাশিয়া এবং ইরানের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারবে। এই রাস্তা দিয়ে ভারত সামনের 5 বছরের মধ্যে সমস্ত দেশের সঙ্গে ব্যবসার প্রগতি ঘটাতে পারবে, যেখানে আমেরিকা কোনোভাবেই নাক গলাতে পারবে না। বর্তমানে ইউএই, ইরান, রাশিয়ার সঙ্গে লোকাল কারেন্সি দিয়ে ব্যবসা শুরু করেছে ভারত। এর ফলে ভারতের রুপির দাম অনেক বেড়ে যাবে, আমেরিকার ডলারের দাম কাগজে পরিণত হবে। সেই কারণেই তো আমেরিকার ভারতের উপর এত ভয়। রাশিয়ার কাছ থেকে ভারত তেল কেনার ব্যাপারটাই আসল নয়, কারণ হচ্ছে এটাই, ডলারের বদলে রুপি দিয়ে যদি ব্যবসা চালু হয়ে যায় গোটা পৃথিবীতে, তাহলে আমেরিকার ডলারের দাদাগিরি আর খাটবে না গোটা পৃথিবীতে। আমেরিকার কথা শুনে না চললে সেই দেশকে ডলার ব্যান করে দিচ্ছে। তার ফলে সেই দেশের ব্যবসায়িক ও আর্থিক দিক থেকে প্রচণ্ডভাবে ক্ষতি হচ্ছে। ভারত যেভাবে লোকাল কারেন্সি দিয়ে ব্যবসা শুরু করছে তাতে আমেরিকার ডলারের দাপাদাপি বন্ধ হয়ে যাবে। ভারত মেড ইন ইন্ডিয়া নাম দিয়ে সমস্ত প্রোডাক্ট নিজেদের কারেন্সি দিয়ে ব্যবসা করছে। সেই কারণেই ভারতের উপর ট্যারিফ লাগিয়েছে আমেরিকা। এর ফলে ভারতের কোনো ক্ষতি হয়নি, ক্ষতি হয়েছে শুধু আমেরিকারই। এই মুহূর্তে চীনের দাদাগিরি বন্ধ করতে গেলে আমেরিকার ভারতকে ভীষণ প্রয়োজন, সেটা ভারত খুব ভালো করেই জানে। সেই কারণের জন্যই ভারত ডবল গেম খেলছে। ভারতের ম্যানুফ্যাকচারিংয়ের উপর যাতে কোনো প্রভাব না পড়ে তার জন্য ভারত গোটা পৃথিবীর সঙ্গে লোকাল কারেন্সি দিয়ে ব্যবসা করছে, ডলার দিয়ে নয়। ভারত প্রত্যক্ষভাবে কোনো দেশের পক্ষেই নয়, ভারত শুধু নিজের দেশের পক্ষের হয়েই লড়াই করছে, ইন্ডিয়াই তার পক্ষ। সেই কারণে আমেরিকার ডলারের দাম নিচের দিকে নেমে যাচ্ছে। একদিকে আমেরিকার সঙ্গে বন্ধুত্ব বজায় রেখে নতুন নতুন টেকনোলজি হাসিল করছে, অন্যদিকে নিজেদের ডিফেন্সকেও পোক্ত করে নিচ্ছে। অন্যদিকে G20, ব্রিক্স ও এসসিওর মতন সংগঠন তৈরি করে গোটা পৃথিবীকে নেতৃত্ব দেওয়ার ব্যাপারে নিজেকে এগিয়ে নিয়ে চলেছে। আমেরিকা ভারতের উপর জাল বিছিয়ে ভারতকে আটকানোর চেষ্টা করেছে, সেই জালে এখন সে নিজেই আটকে পড়েছে। ট্যারিফ লাগিয়ে ভারতকে তো কোনোভাবেই আটকানো যায়নি, বরং সেই ট্যারিফ আমেরিকার গলার ফাঁস হয়ে দাঁড়িয়েছে। আমেরিকা এখন না পারছে এগোতে, না পারছে পিছোতে। ভারতের কারখানা বন্ধ করতে গিয়ে নিজেদের কারখানাই বন্ধ হয়ে গেছে। ভারত যে গতিতে অর্থনৈতিকভাবে এগিয়ে আসছে তার ফলে ভারত অর্থনৈতিকভাবে নিজেদেরকে সবার প্রথম দিকে এগিয়ে নিয়ে চলে আসবে। ভারত যে শুধু নিজেদের অর্থনীতিকেই সামলাচ্ছে তাই নয়, গোটা পৃথিবীর দুস্থ দেশগুলোকে অর্থনৈতিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। ভারত কাউকেই ভয় পায় না, বরং গোটা পৃথিবীকে নতুন রাস্তা দেখাচ্ছে। আমেরিকার এই রকম দুর্দশার কারণে সব থেকে লাভ বেশি হচ্ছে ভারতের। সেই জন্যই ভারত কিছুদিনের মধ্যেই সর্ববৃহৎ দেশ হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করবে। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা হামারা, সারে জাহাঁ সে আচ্ছা।